এই মুহূর্তে আরো যে একটি বড় খবরের দিকে নজর রয়েছে, ইতিমধ্যেই বাসদ্রোণী নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। ঠিক এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, রাতেও অশান্ত ছিল বাসদ্রোণী। গ্রেপ্তার হয়েছে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি, তা সত্ত্বেও আরও 5 জন গ্রেপ্তার হয়েছে। মহালয়ার সকালে বাসদ্রোণীতে জেসিবির ধাক্কায় পিষ্ট পড়ুয়া। ঘটনার প্রতিবাদে রাতভর ধর্নার পর বুধবার 7 সকালে গ্রেপ্তার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সহ আরও 5 বিজেপি কর্মী। এই মুহূর্তে এই বিষয়ে আরেকটু বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তোতন মাকাল ফোন করে। তোতন, বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি সহ আরো 5 জন গ্রেপ্তার হয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো, কি জানা যাচ্ছে? অঞ্জন তোমাকে জানিয়ে রাখি, গতকাল বাঁশদ্রোণীর দীনেশনগরে একটি ছাত্র যখন কোচিং সেন্টারে পড়তে যায়, ঠিক সেই সময় একটি জেসিবি চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয় এবং সেই মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা সেই জেসিবিটিকে ভাঙচুর করে এবং তাদের দাবি গত 10 বছর ধরে সেই রাস্তা সারাইয়ের কাজ হয়নি এবং এই পুজো আসতেই 3 থেকে 4 দিন আগে থেকে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে এবং সেই সময় ওই ছাত্র মৃত্যু হয়, জেসিবি চাকায় পিষ্ট হয় এবং এই ঘটনায় যখন এলাকায় উত্তেজিত জনতা ভাঙচুর করে, তারপরেই সন্ধ্যেবেলায় ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের ডিসি এবং তারপরে ঘটনাস্থলে নেত্রী একেবারে ঘটনাস্থলে তারপরে পৌঁছা বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি এবং রূপা গাঙ্গুলি গিয়ে সেখানে বেশ কিছুক্ষণ ধর্নায় বসে এবং ধর্নায় বসে সেখানে যে কাউন্সিলরের অনুগামীরা এসে একদম অনিতা করের যে অনুগামী রয়েছে এবং বেশ কয়েকজন বহিরাগত এসেছিল তাদের সাথে, পুলিশের সামনে সেখানে বাচ্চা এবং মহিলাদের মারধর করা হয়। সেই সমস্ত দোষীদের গ্রেপ্তারের দাবিতে তিনি বেশ কিছুক্ষণ সেখানে ধর্ণা দেয়। তারপরে ডিসির সাথে তিনি কথা বলে এবং পরবর্তী সময় তিনি বাঁশদ্রোণী থানায় যায় এবং তিনি জানিয়েছেন যতক্ষণ না ওই সমস্ত দোষীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ তিনি থানাতেই থাকবেন এবং রাত্রি 9:30টার সময় সংবাদ মাধ্যমের সাথে কথা বলে তিনি বলেন, ডিসি আমাকে আশ্বাস দিয়েছেন এবং খুব ভালোভাবে কথা বলেছেন, দোষীদের গ্রেপ্তার করা হবে। কিন্তু তিনি আরো বলেন, এখনো পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত রাত্রি 9:30 বাজে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যেখানে আর বোধহয় গ্রেপ্তার করতে পারবেন। এবং তারপরেই দেখা যায় তিনি বলেন যে আমাদের মন্ডলের প্রেসিডেন্ট যিনি ছিলেন তার সাথে কথা বলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আজকে যেটা দেখা যায় আরো 3 জনকে, অর্থাৎ কালকের 1 জন, আজকে 3 জন এবং রূপা গাঙ্গুলি কাল সারা রাত্রি থানাতেই ছিলেন এবং আজকে সকালে তাকে গ্রেপ্তার করে লালবাজারে লকআপে নিয়ে যাওয়া হয় এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানিয়েছেন মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বাঁশদ্রোণী দীনেশনগরে জেসিবির চাকা পিষ্ট হয়ে ছাত্রর মৃত্যুর ঘটনায়। কিন্তু এই ঘটনার একটি বিষয় পরিষ্কার হচ্ছে না, রূপা গাঙ্গুলিকে এক্স্যাক্টলি গ্রেপ্তারটা কেন করা হলো? কোনো কিছু অনিয়মের জন্য, কোনো নিয়ম ভাঙার জন্য? একেবারে প্রশাসনের কাজে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়। তিনি থানার মধ্যে বসেছিলেন এবং তিনি ছিলেন, যেহেতু থানায় বসেছিলেন, তিনি একজন বিজেপি নেত্রী এবং প্রাক্তন সাংসদ, সেই কারণে সেখানে সংবাদ মাধ্যম ছিল এবং পার্টির কর্মীরা ভিড় জমেছিল। পুলিশ কর্মীদের কাজ করতে অসুবিধা হচ্ছিল এবং তারা যে প্রক্রিয়াটা চালাচ্ছিল দীনেশনগরে, অর্থাৎ বাঁশদ্রোণী দীনেশনগরে যে ঘটনা ঘটেছে দোষীদের চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ দেখে, সেই কাজে বাধা হচ্ছিল। সেই কারণে তাকে আজ সকালবেলা গ্রেপ্তার করা হয় এবং লালবাজারে লকআপে পাঠানো হয়। অঞ্জন, তো এই বিষয়ে অনিতা কর মজুমদার 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কোনো বক্তব্য পাওয়া গিয়েছে? দেখো, গতকাল থেকে তার কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গতকাল সেখানকার মানুষজন বলছিলেন যে তিনি থানায় বসে সমস্ত ব্যাপারটি পরিচালনা করছে, কাকে গ্রেপ্তার করতে হবে, কারা এসে স্থানীয়দের মুখ বন্ধ করবে, মারধর করবে এবং আমাদের ক্যামেরার সামনে এক ব্যক্তি বলছিলেন যে আপনাদের যদি বলি কারা মারধর করছে, তাদের নাম যদি বলি রাতের বেলায় আমাদের উপর চড়াও হবে এবং তার সিকিউরিটি কারা দেবে, আপনারা কি দেবেন? সেই জন্য তারা সম্পূর্ণ মুখ খুলতে রাজি হননি, কিন্তু তারা একটা আভাস দিয়েছিলেন যে এটা সম্পূর্ণ শাসক দলের, অর্থাৎ সেখানকার কাউন্সিলর অনিতা কর মজুমদারের অনুগামীরা এসে তাদের উপর অত্যাচার চালায়। তাদের একটাই দাবি, যে ছাত্রটি মারা গেলেন তার কি দোষ ছিল এবং রাস্তা 10 বছর ধরে খারাপ হয়েছে, হঠাৎ 2024 সালে পুজোর 3 দিন আগে থেকে কেন এই তৎপরতা, সেই প্রশ্নটাই তারা কাউন্সিলর কাছে করার জন্যই কাউন্সিলরকে বারবার বলছিলেন যে তিনি যেন ঘটনাস্থলে এসে সেখানকার মানুষের সাথে কথা বলে। যখন ভোট চাইতে যায় তখন তারা আসে,
কিন্তু ভোট মিটে গেলে আর পাওয়া যায় না। এটাই ছিল স্থানীয় মানুষজনদের বক্তব্য। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে তোতন সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন কাউন্সিলরের, আর সেই ক্ষোভ দীর্ঘ অনেক দিনের, এক দুদিনের নয়, এটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোতন। এবং এই মুহূর্তে যে নজর রয়েছে যে খবরের দিকে, রাতেও অশান্ত ছিল বাঁশদ্রোণী এবং রাতে অশান্ত থাকার পরে আজ সকালে গ্রেপ্তার করা হয় রূপা গাঙ্গুলিকে এবং তার সঙ্গে সঙ্গে আরও 5 বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত যে খবর উঠে আসছে, কাউন্সিলর অনিতা কর মজুমদার তিনি সরাসরি থানায় বসে যাবতীয় প্ল্যানিং করছে কাকে গ্রেপ্তার করা হবে, কাকে গ্রেপ্তার করা হবে না। যদি সত্যি এই ঘটনার 1% সত্যি হয়ে থাকে তাহলে তো বিভৎস বিষয়। বাঁশদ্রোণীতে যে ছাত্রটি মারা গেল তার কথা কে বলবে? কেন বারবার করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সাধারণ মানুষকে এভাবে ডিপ্রাইভ হতে হচ্ছে, বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে? এখানে বিজেপি তৃণমূল চলছে, কিন্তু অন্যদিকে সাধারণ মানুষ হ্যাম্পার হচ্ছে, কেননা সামনেই উৎসব, সামনেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে ফিরে আসতে, দুর্গা ঠাকুর আসছেন, সবাই বলছেন দুর্গা প্রতিমার পুজো করছেন। আর অন্যদিকে যখন আরজিকর ইস্যু নিয়ে যাবতীয় তাপ উত্তাপ বাড়ছে, অন্যদিকে আরও একটি ছেলে, আরও একটি যুবক তিনি মারা যাচ্ছেন, তাও আবার কিসে করে? জেসিবির দ্বারা আক্রান্ত হয়ে তিনি মারা যাচ্ছেন এবং বেপরোয়াভাবে সেখানে রাস্তা দিয়ে সেই জেসিবি চলছিল, যিনি কিনা আদত ড্রাইভার নন, তাকে অ্যাকচুয়ালি হেল্পার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তিনি হঠাৎ জেসিবি চালালেন আর একজন যুবক মারা গেলেন। কি আশ্চর্য! তারপরেও এখনো পর্যন্ত অনিতা কর মজুমদার স্পিক টু নট।